আজকের ভিডিওটি আমি তৈরি করছি কর্মজীবী মায়েদের উদ্দেশ্যে। যে সমস্ত মায়েরা বাসার বাইরে কাজ করেন, সারাদিন কাজ করে আসার পরে ঘরে যখন ফেরেন তখন দেখা যায় যে আসলে বাইরে যারা কাজ করি আমরা তারা তো অনেক বেশি ক্লান্ত থাকি, অনেক সময় আমাদের মেজাজও অনেক খিটখিটে থাকে। কিন্তু বাসায় যে পরিবার পরিজন বা বাসায় যে সন্তান আপনার জন্য অপেক্ষা করছে তার সাথে আপনি বাসায় ঢুকে কিভাবে কমিউনিকেট করবেন, কোন জিনিসটা আপনি অ্যাভয়েড করবেন, সেটাই থাকছে আমার আজকের ভিডিওতে। আমরা অনেক সময় দেখা যায় যে বাসায় ঢুকেই আমরা বাচ্চাকে, কর্মজীবী মায়েরা বাচ্চাকে বকাঝকা শুরু করে যে তোমাকে এটা খেতে বলেছি তুমি এটা খাওনি কেন, তোমাকে এটা করতে বলেছি তুমি এটা করনি কেন, তোমাকে ঘুমাতে বলেছি তুমি ঘুমাওনি কেন, কিংবা তোমার যে হোমওয়ার্ক আছে এটা তুমি করনি কেন, ইত্যাদি ইত্যাদি। বাসায় ঢুকেই বাচ্চার সাথে আমরা মিসবিহেভ করা শুরু করি বা তাকে বকাঝকা শুরু করি। এটা কিন্তু বাচ্চার মেন্টাল হেলথের উপরে একটা খুবই বাজে একটা ইম্প্যাক্ট ফেলে এবং বাচ্চা কিন্তু দেখবেন যে আপনি ঘরে ঢোকার পরে আপনাকে যে ওয়েলকাম করা, সেই ওয়েলকাম করাটা কিন্তু বাচ্চা তখন আর আপনাকে করবে না, সে কিন্তু রাদার আপনার থেকে দূরেই সরে যাবে। কাজেই ঘরে ঢুকেই বাচ্চাকে এরকম অহেতুক বকাঝকা করবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চাকে আপনি কখনোই, ধরুন আপনি ঘরে ঢুকে দেখলেন যে আপনার বাচ্চা ঘর বাড়ি মেসি করে রেখেছে, ঘর বাড়ি নষ্ট করে ফেলেছে, কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে। তো এই যে বাচ্চা যদি এরকম একটু অগোছালো করে ফেলে নিজেকে অথবা তার পরিবেশকে, হয়তো বাড়ির বাইরে থেকে এসে বাচ্চাকে অবস্থা দেখে আপনার মেজাজটা খারাপ হতে পারে, কিন্তু সেই সময় মেজাজটাকে কন্ট্রোল করতে হবে। তাকে এই যে সে সব কিছু মেসি করে রেখেছে এই জন্য তাকে কিন্তু আপনি রাইট অ্যাওয়ে বকাঝকা করবেন না বা তার সাথে খারাপ ব্যবহার করবেন না। তাকে আস্তে আস্তে সুন্দর করে একটু বোঝাবেন যেন সে বুঝতে পারে যে না, মা বাইরে থেকে এসে এরকম দেখলে মায়ের বিরক্ত লাগে, কাজেই আমাকে একটু অর্গানাইজড হয়ে একটু গুছিয়ে থাকতে হবে, সব কিছুকে গুছিয়ে রাখতে হবে। কিন্তু কোনোভাবেই সেটাকে আপনি খুব হার্ড ওয়েতে বা খুব রুডলি বাচ্চার সাথে এইভাবে কমিউনিকেট করবেন না। তাকে যখন সে ফ্রি থাকে, যখন সে ভালো মুডে থাকে, সুন্দর করে আস্তে আস্তে তাকে বোঝাবেন। এবং আরেকটি কাজ আপনি অ্যাভয়েড করবেন যে ধরুন আপনার বাচ্চা কোনো একটি কাজে বিজি আছে, ধরুন সে ড্রয়িং করছে বা সে ছবি আঁকছে বা সে খাচ্ছে, আপনি রাইট অ্যাওয়ে বাসায় ঢুকেই তার পুরোপুরি অ্যাটেনশন চাবেন না। আপনি তাকে তার কাজটি শেষ করতে দিন এবং আপনি তাকে এরকম করবেন না যে আপনি তাকে চট করে তখন জড়িয়ে ধরা বা তার কাজটির মধ্যে ইন্টারাপ্ট করা, সেটা করার দরকার নেই। তাকে তার কাজটি শেষ করতে দিন। তার কাজটি যখন শেষ হয়ে যাবে, সে যখন ফ্রি হবে, তখন আপনি দেখবেন যে সুন্দর মতোই সে আস্তে করে আপনার কাছে চলে আসছে এবং আপনার সাথে সে সুন্দরভাবে কমিউনিকেট করছে, আপনাকে জড়িয়ে ধরছে, আপনাকে হাগ করছে এবং তার কাজটিও শেষ হলো এবং আপনিও বাড়ির বাইরে থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিজেও একটু মাথাটা ঠান্ডা করলেন, নিজেও একটু ধীর স্থির হলেন এবং সুন্দর মতোই আপনি আস্তে আস্তে আপনার বাচ্চার সাথে কমিউনিকেশন শুরু করলেন। তো আমরা যারা কর্মজীবী মা বা আমরা যারা বাড়ির বাইরে অনেক সময় থাকি, আমাদের অনেক ধরনের কাজের প্রেশার, অনেক ধরনের অফিসিয়াল ঝামেলা, অনেক কিছু বাজে সিচুয়েশন আমরা অফিসে ফেস করে কিন্তু বাসায় ঢুকি। কিন্তু বাসায় ঢুকেই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে অফিসের ঝামেলা অফিসে এবং বাসা তো বাসাই। অফিসে সেই টেনশনটা যতটা সম্ভব, আপনার খারাপ মুডের যে ইম্প্যাক্ট, সেটা যতটা সম্ভব ঘরে আসলে না আনা যায়, সেটাই আপনার জন্য ভালো, আপনার পরিবার পরিজন সবার জন্য ভালো। এবং বাচ্চা আপনাকে যতটুকু সময় ঘরে পায় সে যেন বোঝে যে না, আমার মায়ের আমাদের সাথে এই সুন্দর সময়টা, এটা একটা কোয়ালিটি টাইম, এবং সে যেন এটা ফিল করে যে আমার মা বাইরে গিয়েছে কাজের প্রয়োজনে, কিন্তু যখন আমার মা বাসায় এসেছে মায়ের পুরাটা সময়, মায়ের পুরাটা অ্যাটেনশন, মায়ের সুন্দর ব্যবহার, মায়ের আদর, মায়ের ভালোবাসা সবটুকুই আমাদের জন্য। তো এই ছোট ছোট জিনিসগুলো একটু অ্যাপ্লাই করে দেখুন দৈনন্দিন জীবনে। আমার বিশ্বাস যে আপনি এই ছোট্ট টিপসগুলো থেকে অনেক বেনিফিটেড হবেন। ভালো থাকবেন সবাই।